নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেডিয়ামের সামনে এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে মোহনবাগান ফ্যান কর্নার বানানো হয়েছে। এটা যেমন দেখতে পাচ্ছেন মোহনবাগান ফ্যান কর্নার, তেমনই কিন্তু ডার্বির জন্য দুই প্রধানেরই ফ্যান কর্নার বানানো হয়েছে। কল্যাণী স্টেডিয়াম সংলগ্ন দুটি পার্ককে কিন্তু বিশেষ ফ্যান পার্কে পরিণত করা হয়েছে এবং সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল প্রাক্তন ফুটবলারদের কাট আউট দিয়ে বিশেষভাবে সেই ফ্যান কর্নার দুটিকে সাজানো হয়েছে এবং সেখানে দূর দূরান্ত থেকে সমর্থক যারা আছেন তারা আসছেন, সেখানে বিশ্রাম নিচ্ছেন এবং তারপর তারা কিন্তু মাঠে ঢুকছে। রীতিমতো এটা বলা যেতে পারে কলকাতা ডার্বি এই প্রথমবারের জন্য কল্যাণী স্টেডিয়ামে এত বড় রূপে বড় আকার ধারণ করতে চলেছে এবং এর আগে আমরা দেখেছিলাম কল্যাণী স্টেডিয়ামে যখন প্রথমবারের জন্য ডার্বি হয়েছিল তখন কিন্তু এই আকার ধারণ করেনি। ফলে বলা যেতে পারে এবারের কলকাতা ডার্বি অবশ্যই কল্যাণীর মানুষজনের কাছে, বিশেষত জেলার মানুষজনের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক তারা কিন্তু দলে দলে মাঠে আসছে, মাঠ ভরাতে এই জেলাতে ডার্বি অবশ্যই একটা বিশেষ রূপ নিয়েছে। এখানে কিন্তু আইএফএ বিশেষভাবে আয়োজন করেছে এবং উপস্থিত রয়েছেন এখানকার স্থানীয় কর্তারা, সকলে মিলে কিন্তু এই ডার্বিকে সফল করার একটা চেষ্টা করছে। পাশাপাশি আমরা এখানে সমর্থকদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। আমরা পেয়ে গিয়েছিলাম এক বিশেষভাবে সক্ষম মোহনবাগান সমর্থক বিপ্লব ঘটককে, যাকে এর আগে আমরা কল্যাণী স্টেডিয়ামে দেখেছিলাম। তিনি ডার্বি জয়ের আবেদন করেছিলেন মোহনবাগান ফুটবলারদের কাছে। আজকে তার সঙ্গেও আমরা কথা বলে নিলাম। তিনি কিন্তু চাইছেন যে আজকে তার প্রিয় দল জিতুক। অন্যদিকে 5 দিন আগে বাবাকে হারিয়ে অরুণ হালদার তিনি এসেছেন আজকে ইস্টবেঙ্গলের খেলা দেখতে, ডার্বি দেখতে। নিজের প্রিয় দলকে মায়ের সমান ভাবেন। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। কল্যাণীতে যখন তুমি এর আগের ম্যাচটা এসেছিলে তখনই দলকে সমর্থন করার জন্য বলেছিলে, আজকে এত মানুষ ডার্বি, কি বলবে দলের জন্য? আজকে সবাই তো বলতে পারি মোহনবাগান আজকে
ম্যাচ দিয়ে দেবে জয় মোহনবাগান সেটা দুই। আপনারা তো প্রত্যেকটা ম্যাচেই বোধহয় ওর সাথে আসেন, আপনাদের আগের ম্যাচেও দেখেছি। তো কল্যাণীতে ডার্বি হচ্ছে, কল্যাণী স্টেডিয়ামে এত প্রথম ডার্বি, এত সমর্থক, কি মনে হচ্ছে? জয়লাভ করবে আশা করা যায়, আর যা হোক ভালো মন্দ যারাই জয়লাভ করুক শান্তিপ্রিয় ভাবে আমরা যেন খেলা দেখে বাড়ি ফিরতে পারি। ছেলেকে নিয়ে আমার এই মাঠে 50তম ম্যাচ, যাতে কোনো রকম অসুবিধা না হয়, নির্বিঘ্নে ঘরে ফিরতে পারি। মোহনবাগানের 12তম ম্যাচ, ইস্ট বেঙ্গলের 4র্থ ম্যাচ হচ্ছে। খেলা তো আমার ইস্ট বেঙ্গল মানে আমার মায়ের খেলা, ঠিক আছে, দেখতে হবে। তো আপনি এমনি কলকাতায় যান দেখতে? হ্যাঁ। কবে থেকে যান? আমি 89 সাল থেকে খেলা দেখছি, পুরো মাঠে গিয়ে। আপনার সেরা ডার্বি স্মৃতি কি? সেরা ডার্বি স্মৃতি আমার 2003 সালে সেরা ডার্বি, মানে আমার জীবনের সেরা। কোনটা? যেটা মানে 4-3 আমরা হেরেছি মোহনবাগানের কাছে, কিন্তু আমরা ফার্স্ট হাফে মানে আমার দেখা 3 গোল খেয়ে দিচ্ছি। মানে অ্যালভিটোর জোড়া গোল। হ্যাঁ হ্যাঁ, অ্যালভিটোর জোড়া গোল, একদম ঠিক। 3 গোল খাওয়ার পর আমরা সেকেন্ড হাফে মানে অ্যালভিটোতে মাঝমাঠ থেকে গোলটা দিয়েছে, ফার্স্ট গোল, মানে খেলা শুরু হওয়ার থেকে সেকেন্ড হাফে ওখান থেকে খেলাটা ধরেছে। লাস্ট আমরা তারা 1 গোলে হেরেছি, কিন্তু ওটাই আমার জীবনের সেরা ডার্বি আমার কাছে। আজকে কি চাইছেন, রেজাল্ট কি আমি হোক? তো জিতবই দাদা, মানে 3 পয়েন্ট পাবোই আমি, ঠিক আছে। আগাম বলছি না যে 2-0 কি 1-0 কি 3-0, সেটা বলছি, 3 পয়েন্ট আমি পাচ্ছি। ইস্ট বেঙ্গল জিতলে কি যে আপনাদের যন্ত্রণাটা সেটা কি রকম? হ্যাঁ, অনেকটা, মানে মনের বুকের যে পাথরটা বেঁধে আছে সেটা অনেকটা হালকা হয়ে যাবে, ঠিক আছে। কারণ অনেকদিন আমরা ডার্বিতে জিততে পারিনি, মোহনবাগানের কাছে বলে মোটামুটি আমরা লজ্জা নিয়েই বাড়িয়ে যাচ্ছি বিগত 2 বছর ধরে। সেটা আজকে আমরা মানে সেই পাথরটাকে আজকে নামাতে। কল্যাণী স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।